প্রথমে যদি একটু জানতে চাই যে জন্মগত বধির বা বধিরতা আসলে কি? থ্যাংক ইউ। জন্মগত বধিরতা বলতে আমরা যেটা বুঝি সম্পূর্ণভাবে শুনতে না পাওয়া, শব্দ শুনতে না পাওয়া, সেটা জন্মগতভাবে হতে পারে এবং জন্মের পরবর্তী সময়ে যে কোনো ধরনের ত্রুটিজনিত কারণে হতে পারে, মেডিকেল যে কোনো ইস্যুসের জন্য হতে পারে। শুদ্ধ বাংলা ভাষায় এটাকেই বলা হয় জন্মগত বধিরতা। আচ্ছা, সুতরাং এই যে ত্রুটিজনিত বিভিন্ন কারণ, সেটা কি আসলে গর্ভবতী মায়েদের ওই সময়টা থেকে স্টার্ট হয় নাকি না পরবর্তী সময়ে আসলে কোনো রকম কোনো সমস্যার কারণেও মানুষ বধির হতে পারে? যেহেতু বিষয়টা জন্মগত, তো গর্ভবতী সময়ে, গর্ভকালীন সময়ে মায়েদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হতে পারে, ভাইরাল ডিজিজ হতে পারে, ট্রমাটিক ইস্যুস হতে পারে, যে কোনো ইনজুরি হতে পারে, ড্রাগ রিলেটেড বিভিন্ন ইস্যুস থাকতে পারে, যেমন এক্সেসিভ অ্যান্টিবায়োটিক্স, অনেক সময় কিছু ডিফারেন্ট স্টেরয়েডস, এগুলোর কারণেও জন্মগত বধিরতা হতে পারে। অনেক গবেষণায় দেখা যায় যে যদি মাতৃত্বকালীন সময়ে বা তার পূর্বের সময়ে মা যদি কিছু স্পেসিফিক ডিজিজ আছে, যে ডিজিজগুলোতে আক্রান্ত হন বা রুবেলা ভাইরাসে যদি আক্রান্ত হন, তাহলে সেক্ষেত্রে জন্মগত বধিরতা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ধন্যবাদ। এই ক্ষেত্রে যদি আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার পরিবারে যদি এরকম কেউ থেকে থাকে আগে, সেখানে এটাকে জেনেটিক লোডিং আছে কিনা? হ্যাঁ, হিয়ারিং লস অ্যাকচুয়ালি জেনেটিক্যাল ডিসঅর্ডারের জন্য হতে পারে। জেনেটিক্যাল ফ্যাক্টরস একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। যে পূর্বে আমার বংশে বা আমার পরিবারে আমার পিতা মানে বাবা মা বা আমার কোনো ভাই বোনের হিয়ারিং ডিফিকাল্টিস বা হিয়ারিং ইস্যুস থাকলে সেক্ষেত্রে শিশুর হিয়ারিং ডিফিকাল্টিস বা ডেফনেস থাকতে পারে। এমন অনেক কেস হিস্ট্রি আমাদের কাছে আছে। অ্যাজ অ্যান এক্সাম্পল, যে একই ফ্যামিলিতে দুজন বেবির বা মানে আপন দুই ভাই বোন বা দুই বোন দুই ভাইয়ের সেম ডেফনেস, কমপ্লিটলি ডেফনেস, এমন অনেক কেস আমরা পেয়েছি আর কি। আচ্ছা, এই বিষয়ে আমরা অনেক জানতে চাইবো আপনার কাছে আরো ডিটেইলস, কারণ আপনি দীর্ঘদিন যাবত এই বিষয়টা নিয়ে আসলে কাজ করে যাচ্ছেন এবং আমরা জানি যে আধুনিক ট্রিটমেন্টের অনেক জায়গা থেকেও আসলে আপনারা কাজ করছেন। একটু যদি জানতে চাই যে কমপ্লিট এই যে হিয়ারিং লস, সম্পূর্ণ বধিরতা এবং শ্রবণজনিত সমস্যা, এই দুটোর মাঝে আসলে পার্থক্যটা কি? ফাইন, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমাদের অ্যাকচুয়ালি মানে মানুষের মধ্যে এটা নিয়ে খুব মিসকনসেপ্ট আছে, মানে ডিফারেন্ট প্রফেশনালসের মধ্যে মিসকনসেপ্ট আছে যে অ্যাকচুয়ালি কমপ্লিট ডেফনেস অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য কমপ্লিট ডেফনেস অ্যান্ড হিয়ারিং ডিফিকাল্টিস। সি, ডেফনেস ইজ মানে ডেফনেস বলতে আমরা যেটা বুঝি একদমই শুনতে না পাওয়া, যে শুনতেই পাবে না সে, তার শ্রবণ মানে আমাদের মেডিকেল টার্মে যেটাকে বলে রেসিডুয়াল হিয়ারিং। সো দেয়ার ইজ নো রেসিডুয়াল হিয়ারিং, কোনো অবশিষ্ট শব্দ ক্ষমতা থাকবে না। আর হিয়ারিং ডিফিকাল্টিস যে কোনো স্টেজে হতে পারে, যে কোনো টাইপসের হতে পারে, যে কোনো ডিগ্রিতে হতে পারে। সেটা হতে পারে মাইল্ড, হতে পারে মডারেট, হতে পারে মডারেটলি সিভিয়ার, হতে পারে সিভিয়ার, প্রোফাউন্ড। সো এই ডিফারেন্সিয়েটগুলো করা হয়েছে বা ক্যাটাগরাইজগুলো করা হয়েছে যে আপনি 30 ডেসিবেলে শুনতে পারেন, আবার আপনি 60 ডেসিবেলে শুনতে পারেন সাউন্ড, আবার আপনি 90 ডেসিবেলে শুনতে পারেন। সো আপনার যদি আমাদের 0 to 15 ডেসিবেল যেটা নর্মাল হিয়ারিং রেঞ্জ, এর পরবর্তী সময় থেকে আপনার মিনিমাল হিয়ারিং লস শুরু হয়, এরপরে মাইল্ড হিয়ারিং লস শুরু হয়। সো আপনার হিয়ারিং লস ডিফারেন্ট স্টেজের হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বলি যে হিয়ারিং ডিফিকাল্টিস বলতে যে ডিফারেন্ট স্টেজে আপনার শব্দ শুনতে না পাওয়ার ক্ষমতাটাকে বলা হয় যে হিয়ারিং লস বা হিয়ারিং ডিফিকাল্টিস। কোন বয়সে আসলে এটা মেজার করা যায় যে একটা বাচ্চা আসলে হিয়ারিং লস? বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথে এখন মেজার করা সম্ভব। ইভেন বেবি এনআইসিইউতে থাকা অবস্থায় এখন আপনার নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং করা সম্ভব। মেডিকেল টেকনোলজি এখন এতটাই আপডেট, অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ, এতটাই অ্যাডভান্স যে আপনি আপনার বেবি জন্মগ্রহণের সাথে সাথেই আপনি উইদিন আওয়ার আপনি আপনার বেবিকে ডায়াগনোজ করতে পারছেন যে তার হিয়ারিং স্ট্যাবিলিটি কত। এবং ডেভেলপ কান্ট্রিগুলোতে এটার উপরে খুব বেশি জোর দেওয়া হয়, খুব ইম্পর্টেন্স দেওয়া হয় যে বেবিটার যদি হিয়ারিং নর্মাল থাকে তাহলে তার আদার ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলোও নর্মাল হবে। কারণ হিয়ারিং ইজ অ্যান ইম্পর্টেন্ট অর্গান এবং এটার সাথে অন্যান্য যে আমাদের স্পিচেরও তো একটা খুব সম্পর্ক আছে। আমি শব্দ শুনতে পেলে কথা বলতে পারবো না এটা, এবং এটার সাথে অন্যান্য অনেক ডেভেলপমেন্ট আপনার রিলেটেড। আমাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনের যে কম্পোনেন্টগুলো আছে, একটা শিশুর বেড়ে ওঠা, হাঁটতে শেখা, কথা বলতে শেখা, তার কগনিটিভ অ্যাবিলিটি, তার একাডেমিক অ্যাবিলিটি, এভরিথিং ইজ কানেক্টেড উইথ দ্য হিয়ারিং।